রোমান্টিক গল্প। একটা সন্ধ্যা, যখন বৃষ্টি থেমে গেছে আর ভেজা মাটির সোঁদা গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে, তখন তিশা তার বারান্দায় বসে কফি খাচ্ছিল। তার হাতে একটা কবিতার বই খোলা, কিন্তু মনটা ছিল অন্য কোথাও। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা অচেনা নম্বর। হ্যালো, আমি কি তিশা সেনগুপ্তের সাথে কথা বলছি? ওপার থেকে একটা শান্ত, গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তিশা অবাক হয়ে বলল, হ্যাঁ, কে বলছেন? আমি ঋদ্ধিমান। আপনার মনে আছে? সেই যে একটা বইমেলায় আপনি আপনার ফেভারিট বইটা খুঁজছিলেন, আর আমি আপনাকে একটা পুরনো কবিতার বই খুঁজে দিয়েছিলাম। তিশার মনে পড়ল বছর দুয়েক আগের কথা। বইমেলার ভিড়ে একটা বিশেষ বই খুঁজে না পেয়ে সে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছিল, তখনই একজন অচেনা যুবক এসে তাকে সাহায্য করেছিল। তারা কিছুক্ষণ কথা বলেছিল নিজেদের পছন্দের বই নিয়ে, কিন্তু তারপর আর যোগাযোগ হয়নি। তিশা জিজ্ঞেস করল, আপনি আমার নম্বর পেলেন কোথা থেকে? ঋদ্ধিমান হাসল। বইটার শেষ পৃষ্ঠায় আপনার একটা পুরনো ভিজিটিং কার্ড পড়েছিল। আমি এতদিন পর সেটা খুঁজে পেলাম। এরপর থেকে তাদের প্রায়ই কথা হতো, কফি খেতে খেতে বা মাঝরাতের নিস্তব্ধতায়। তারা একে অপরের স্বপ্ন, ভয়, ভালো লাগা, খারাপ লাগা সবকিছু ভাগ করে নিত। ঋদ্ধিমান ছিল একজন স্থপতি যে পুরনো বাড়ির নকশা করতে ভালোবাসত, আর তিশা ছিল একজন শিক্ষিকা যে শিশুদের গল্পের মাধ্যমে জীবন শেখাত। তাদের জগৎ দুটো ছিল আলাদা, কিন্তু তাদের মনগুলো যেন একই সুতোর বাঁধা ছিল। একদিন ঋদ্ধিমান তিশাকে বলল, তিশা, আমি আপনার সাথে দেখা করতে চাই। তিশা রাজি হল। তারা দেখা করল সেই পুরনো বইমেলার কাছে একটা ছোট ক্যাফেতে। দুজনই একটু নার্ভাস ছিল। ঋদ্ধিমান দেখল তিশা ঠিক তেমনই আছে যেমনটা সে মনে রেখেছিল, শান্ত, স্নিগ্ধ আর নিষ্পাপ। আর তিশা দেখল ঋদ্ধিমানের চোখে সেই একই সততা আর গভীরতা। তারা অনেক কথা বলল, হাসল। গল্প বলতে বলতে কখন যে সন্ধ্যা নেমে এলো তা তারা খেয়ালই করেনি। হঠাৎ বৃষ্টি শুরু হলো, আর দুজনই একই ছাতার নিচে এসে দাঁড়াল। সেই মুহূর্তে তিশা বুঝতে পারল এটা শুধু একটা গল্প নয়, এটা একটা নতুন শুরুর সূচনা। তাদের ভালোবাসা কোনো ঝোড়ো হাওয়ার মতো আসেনি, বরং তা ছিল শরতের ভোরের মতো স্নিগ্ধ আর মিষ্টি। সেই বইয়ের পাতা থেকে শুরু হওয়া এক অসমাপ্ত প্রেম কাহিনী এবার পরিণতি পেল জীবনের নতুন অধ্যায়ে। গল্পটা তোমার কেমন লাগলো? যদি চাও তবে এই গল্পের চরিত্রদের নিয়ে আরও কিছু লেখা যেতে পারে। কণ্ঠে আমি তুহিনা খাতুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবাই।